আমরা কিছু মানুষ আছি, বেশিরভাগ মানুষ যারা বুঝতে পারি যে আমাদের কোন মানুষটা গুরুত্ব দিচ্ছে, আমাদের কোন মানুষটা গুরুত্ব দিচ্ছে না, কাদের কাছে আমরা গুরুত্ব পাবো আর কাদের কাছে আমরা গুরুত্ব পাবো না, এইটা কিন্তু ভীষণভাবে আমরা বুঝতে পারি। কিন্তু আমরা এটা ডিসাইড করতে পারি না যে ওই মানুষগুলোকে কি ওরা গুরুত্ব দিচ্ছে না বলে কি আমরাও গুরুত্ব দেব না, নাকি আমরা ওই মানুষগুলোকে লিস্ট থেকে বের করে দেব বা লিস্টে রেখে দেব। আজকের ভিডিওতে আমি বলবো কোন কোন মানুষদের বা কীরকম মানুষকে লাইফে রাখা উচিত আর কীরকম মানুষকে লাইফ থেকে বের করে দেওয়া উচিত, এবং গুরুত্ব যারা তোমাকে দেয় তাদেরকেই দেবে, কেন দেবে না ওই ধরনের মানুষগুলোকে গুরুত্ব। প্রথমেই বলি, চ্যানেলে যারা নতুন আছো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা ভিডিও সাবস্ক্রাইব না করে দেখছো, আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদের অনেক থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। আমাকে যারা ফেসবুকে দেখতে চাও, মানে ওখানে আমি মোটিভেশন রিল দিয়ে থাকি, বিপাশা রাহা মুখার্জি আইডি, ওখানে ফলো করো। কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকলে ওখানে তোমরা কোয়েশ্চেন করতে পারো। প্রথম কথা হচ্ছে, সম্পর্কের শুরুতে, সে যে কোনো সম্পর্ক হোক, বন্ধুত্ব বা ভালোবাসার সম্পর্ক, আমরা প্রত্যেকে কিন্তু একটা গুরুত্ব পেয়ে থাকি। সারাদিন ফোন, সারাদিন মেসেজ, অজস্র কনভারসেশন, প্রচুর কথা শেয়ার করা, ধীরে ধীরে সম্পর্ক যখন পুরনো হতে থাকে, সম্পর্কের মধ্যে যখন একটা গ্যাপ আসতে থাকে, ব্যস্ততা আসতে থাকে, শুরুতে যতটা সময় দেওয়া হয় পরে তো ততটা দেওয়া হয় নাকি, তখন মনে হয় যে ওই মানুষটা তো আমার, ওই মানুষটা যাই হয়ে যাক আমার সাথেই থাকবে, আমি ওকে ঠিক আছে একটু গুরুত্ব কম দিলে ক্ষতি কি। তো এই জায়গাটা যখন চলে আসে বা কেউ ইচ্ছে করে দেয় না, বোরিং ব্যাপারটা চলে আসে, সেইখান থেকে কিন্তু গুরুত্বটা কমতে থাকে। আদৌ কি এটা ঠিক? যাকে ভালোবাসি তার প্রতি তো আমার একই রকম ভালোবাসা থাকবে বছরের পর বছর, মাসের পর মাস, সেটা বন্ধু হোক বা লাভার হোক। তা কিন্তু হয় না। কি হয়? গুরুত্বটা আস্তে আস্তে কমতে থাকে, প্রায়োরিটি লিস্টের নিচে আস্তে আস্তে নামতে থাকে, আর এখান থেকেই আসে সম্পর্কে গ্যাপ, এখান থেকেই আসে বিচ্ছেদ, এখান থেকে আসে বন্ধুত্বে ফাটল বা ব্রেকআপ। কেন এই জায়গাটা হচ্ছে সেটা একটু ক্লিয়ার হলো। কিভাবে আমরা বুঝবো? যখন দেখবো যে ওই মানুষটা, যে মানুষটা আমার অত্যন্ত প্রিয় একটা মানুষ, সেই মানুষটা আমাকে আগের মতন কল করছে না, আগের মতন মেসেজ করছে না, আগের মতন মেসেজের রিপ্লাই করছে না, সে তার নিজের মতন রয়েছে, আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কি খাচ্ছি বা কি পড়ছি তার সেটাতে কোনো হুঁশ নেই, আমি বললেও ঠিক না বললেও ঠিক। এইখান থেকে বোঝা যাচ্ছে যে গুরুত্ব তোমার তার কাছে কমে যাচ্ছে। দ্বিতীয়ত, সে অন্য জায়গায় বিজি থাকছে, তোমাকে দেখাচ্ছে তার প্রচুর ব্যস্ততা, সেই ব্যস্ততাটা জেনুইনও হতে পারে আবার জেনুইন নাও হতে পারে। জেনুইন আগেও যখন ছিল তখনও তুমি গুরুত্ব পেতে, এখন জেনুইন হলেও তুমি গুরুত্ব পাও না, জেনুইন না হলে তো পাওই না। সে হয়তো বন্ধুদের বেশি প্রায়োরিটি দিচ্ছে, বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করছে, সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকতে পছন্দ করছে, তোমাকে হয়তো একটা রিপ্লাই দিয়েও দেখছো অন্য কোথাও অনলাইন রয়েছে, অন্যদিকে বিজি রয়েছে, তোমাকে হয়তো একটা রিপ্লাই দিচ্ছে। প্রায়োরিটি তো আমরা এইভাবেই বুঝতে পারি। ও কিন্তু অ্যাক্টিভ রয়েছে, তোমাকে রিপ্লাই দিচ্ছে না, তোমাকে একটা, সারাদিন হয়তো ফোনই করলো না। এই যে ফোন করলো না সেটার জন্য যে বলবে যে আজকে আমি তোমাকে ফোন করতে পারলাম না, এই কাজে ব্যস্ত ছিলাম, তার কিন্তু কিছু এসে যাচ্ছে না। সে তোমাকে বলার প্রয়োজনটুকু মনে করছে না, যেহেতু সে আগে বলতো। অভ্যাস একরকমভাবে থাকতে থাকতে যখন সেটা চেঞ্জ হয় তখনই কিন্তু আমাদের লাগে ব্যাপারটা। এখানেও তাই সেম, অভ্যাস একরকম ছিল, তোমাকে যদি শুরু থেকেই কল ঠিকঠাক না করতো, মেসেজ ঠিকঠাক না করতো, তোমার ওটা অভ্যাস। শুরু থেকেই যদি তোমাকে জানাতো না কি কেন জানো তো আজকে কল করতে পারিনি এই কারণ, বা আজকে মেসেজ কম করেছি তার এটা কারণ, ওটাও তোমার অভ্যাস। যেহেতু তোমাকে জানাতো এখন জানাচ্ছে না, এটাও কিন্তু একটা অভ্যাস যেটা পরিবর্তন হয়েছে, যেটা তোমার চোখে লাগছে। দ্যাট মিনস তুমি প্রায়োরিটি লিস্ট থেকে নেমে গেছো। আবার ওইটা দেখা যায় সে হয়তো তোমার সাথে কথা বলতে বলতে 4 দিন গায়েব, তুমি টেনশনে পড়েছো, কি হলো মেসেজ করছে না, করছে, কন্ট্যাক্টে আছে একটা কি দুটো, তোমার টেনশন হচ্ছে। হঠাৎ করে একদিন দেখলে প্রচুর মেসেজ, সেই প্রচুর মেসেজের মধ্যে তার নিডসটা বলছে, তার মেন্টাল নিডস না ফিজিক্যাল নিডস না ফিনান্সিয়াল নিডস, তোমাকে নিডস বলছে, সে নিডসটা তোমাকে ফুলফিল করতে হবে।
তো সেখানে আবার তুমি তো তার প্রতি একটা সফট কর্নার আছেই, ভালোবাসা আছে, তুমি তার নিডস পুরো করছো। যেই মোমেন্টে তুমি তার নিডস পুরো করছো সে কিন্তু আবার গায়েব হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে তুমি বুঝতে পারছো যে তুমি আর তার প্রায়োরিটি লিস্টে নেই। কি করবে, কেন হচ্ছে সেটা বললাম, মানে কি কি সিচুয়েশন হতে পারে, কারণগুলো বললাম। এবার বলবো যে কি করবে। যখনই তোমার একটু আঁচ লাগছে যে এই জায়গাটা তোমার সাথে ঘটছে, তখন কিন্তু তুমি অ্যালার্ট হয়ে যাবে, বা একটু আগে থেকেই অ্যালার্ট হওয়া ভালো। কি করবে না, তোমাকে বুঝতে হবে যে তুমি ভীষণভাবে অ্যাভেলেবেল হয়ে পড়ছো তার কাছে, প্রচুর অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ। নিজের অ্যাভেলেবেল হওয়াটা একটু কমাতে হবে, তাকে কম কল করতে হবে, তাকে কম মেসেজ করতে হবে, তাকে বোঝাতে হবে যে তোমার একটা গুরুত্ব আছে। তাকে একটা মেসেজ করবে, 4টে মেসেজ করবে না, 2টো মেসেজ করবে কি 5টা মেসেজ করবে না, ইচ্ছে হলে কল করবে, ইচ্ছে না হলে কল করবে না, কোথায় যাচ্ছ না যাচ্ছ অতটা তাকে জানাবে না, যেইটুকু জানানোর দরকার সেইটুকু জানাবে। সব কিছু তার উপরে ডিপেন্ডেন্ট হবে না। আমি না ওকে ছাড়া চলতেই পারি না, ওর সিদ্ধান্ত ছাড়া আমি চলতে পারি না। ওই মানুষটা যখন তোমায় ছেড়ে চলে যাবে তুমি কার সিদ্ধান্তে চলবে, এইটা মাথায় রাখবে। নিজের কথা শুনবে, নিজেকে গুরুত্ব দেবে। তার নিডস হলেই তুমি তার নিডস ফুলফিল করতে চলে যাবে না, এতে কিন্তু তুমি একজন সস্তা মানুষে পরিণত হবে। নিজেকে যদি সস্তা মানুষে পরিণত করতে না চাও, তাহলে কিন্তু নিজের গুরুত্ব বাড়াও, তাকে গুরুত্বটা কম দাও। কম কথা বলো, কম কল করো, কম মেসেজ করো, তার নিডস প্রোভাইড করা বন্ধ করো। নিজের ফ্রেন্ডকে সময় দাও, মানে ফ্রেন্ডদের সময় দাও, নিজের ফ্যামিলিকে সময় দাও, নিজের ক্যারিয়ারে ফোকাস করো। দেখবে সারাটা দিনের মধ্যে যে 80% তাকে দিতে, 20% এইগুলোতে দিতে, এটা যদি কি করবে তুমি 60-40 করে নাও, 60% এইগুলোতে দাও, 40% তাকে দাও। ধীরে ধীরে যদি এটা কন্টিনিউ করতে থাকো, তার কিন্তু ফিল হবে যে কোথাও একটা ফাঁক আসছে, সে তোমার সাথে কথা বলতে চাইবে। কথা বললেই যে তাকে রিজন বলে আবার আগের জায়গায় ফিরে আসতে হবে তা নয়, তাকে বলবে তোমার ব্যস্ততা বেড়েছে, তোমার কাজের চাপ বেড়েছে। সবটা জেনেও যদি সেই মানুষটা তোমার সাথে থাকে তাহলে সে মানুষটা পারফেক্ট। যে তোমার কাজের ব্যস্ততা শুনে যদি সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে সেই মানুষটা কখনোই পারফেক্ট ছিল না। তার নিডস পুরো করার জন্য সে এসেছিল। যেই দেখছে তোমার ব্যস্ততা রয়েছে, তুমি তার নিডস পুরো করতে পারছো না, সে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। এইভাবে কিন্তু আমরা আমাদের গুরুত্ব কাছের মানুষের কাছে বাড়াতে পারি। আশা করবো আজকের ভিডিও ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই দিও।